কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হোক, আমলনামা ওজন করতে গিয়া জান্নাত পাইতে তার একটা নেকের দরকার। কয়টা? আর একটা নেক হলেই সে জান্নাতে যাও। নেক নাই, আল্লাহ বলবেন দেখো তো তোমার আপনজন কারা আছে, ছেলে মেয়ে ঘুরো, একটা নেক নিয়ে আস। ওই আল্লাহর বান্দা ঘুরবে, একটা নেক তালাশ করবে, ছেলের কাছে যাবে, বলবে আমার বাপ ছিল ঠিক, তবে তুমি আমার বাপ এটা আমি মানি না, যাও। এইভাবে এক একজনের কাছে যাবে, ফিরাই দিবে, নিরুপায় হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর আদালতে। এই পুরা জমিন হবে আল্লাহ পাকের কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা, এটা হবে আল্লাহ পাকের স্টেজ, বিচারালয়। একটা স্টেজ আছে না, আল্লাহর বিচারালয়ের স্টেজ হবে বাইতুল মাকদিস, যেখানে সেখানে। আর পুরা জমিন হবে কিয়ামতের সমান, কিচ্ছু থাকবে না আল্লাহর আদালত ছাড়া। কাছাকাছি যাওয়ার পরে দেখবে বুড়া বসে বসে কান্না করে। তো হেঁটে যাওয়া লোকটাকে বলবে ভাই তুমি পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বলে আমার একটা নেকের প্রয়োজন, কেউ দেয় না, মা বাবা সবাই অস্বীকার করলো, নিরুপায় হয়ে গেলাম, একটা নেক। ওই বুড়া বলে আমার একটা নেকই আছে, যে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না, যেহেতু আমি জান্নাত পাবো না এক নেকে, তুমি পাওয়া, ওই নেকটা তোমাকে আমি দেই। খুশি, রব্বুল আলামিনের আদালতে যাবেন, আল্লাহ পেয়ে গেছে। তোমার মা দিছে নেক? না। বাবা? না। ছেলে মেয়ে? কেউ না। কে দিছে? অচেনা এক ব্যক্তি, মুমিন। আল্লাহ তো জানেন সব। ডেকে নিয়ে আসো তাকে, ডেকে নিয়ে আস। এই তুমি ওকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? এই কঠিন মুসিবতের সময় লোকটা কাঁদবে, আল্লাহ আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, এই একটা নেক দিলে যদি আমার ভাই জান্নাত পায়, এটাও তো আমার একটা তৃপ্তি। আল্লাহ বলবেন ওকেও দিলাম জান্নাত, তোমাকেও জান্নাত দিয়ে দিন। হাসরের ময়দানে আল্লাহ কি হবেন? রহমান না রহিম? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার দেয়া পানি, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব আমার, তোমারে ফিরিয়ে দিছি। পানি কি? বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব আছে, গাছের ফল, নদীর মাছও আছে। যদি সূর্যের আলো আর চাঁদের আলো না থাকে, কোনো ক্ষতি হবে কি? জীবনে বাঁচার কোনো উপায়ই থাকে? সূর্যের আলো আমার ফসল আর ফলের রং লাগায়, চাঁদের আলো আমার